54 মুসাম্মদ শিরিনা আক্তার পিতা মোহাম্মদ ফজলুল হক 54 চালু আছেন মোহাম্মদ গুলাম রাব্বি পিতা মোহাম্মদ আব্দুল করিম শালদহ মুসাম্মদ সিনহা আক্তার পিতা মোহাম্মদ বেলাল মিয়া শালদহ মুসাম্মদ সুমাইয়া আক্তার পিতা শফিকুল ইসলাম শালদহ মুসাম্মদ মারিয়া আক্তার পিতা মোহাম্মদ সুলাইমান শালদহ মোহাম্মদ রিফাত আহমেদ পিতা মোহাম্মদ মোতালেব হোসেন শালদহ মোহাম্মদ ইয়াসিন আলী পিতা মোহাম্মদ রাসেল আহমেদ শালদহ মোহাম্মদ আবু বকর পিতা মোহাম্মদ তুতামিয়া শালদহ আসসালামু আলাইকুম। এরপর যে দুইজন ছাত্র হাফেজ হয়েছে এদের নাম ঘোষণা করা হইতেছে আসসালামু আলাইকুম। হাফেজ মোহাম্মদ বেলাল হুসাইন আমি তার পিতাকে মঞ্চে আসার জন্য আহ্বান করতেছি পিতা মোহাম্মদ আব্দুল সুবহান হাফেজ মোহাম্মদ বেলাল হুসাইন পিতা মোহাম্মদ আব্দুল সুবহান একজন হাফেজ 10 জন আত্মীয় স্বজন এবং যে জাহান্নাম যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে এবং কিয়ামতের ময়দানে হাফেজের পিতার মাথায় আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইয়ে দিবেন। পিতা মোহাম্মদ আব্দুল সুবহান লজিং মাস্টার সুরুজকা গ্রাম শালদহ পোস্ট কুমারিয়াবাড়ি থানা গাজীপুর জেলা সিরাজগঞ্জ মোহাম্মদ সাদ্দাম হোসেন পিতা মোহাম্মদ শহীদ মিয়া আমি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করলাম। লজিং মাস্টার নিজবাড়ি গ্রাম চরশালদহ পোস্ট কুমারিয়াবাড়ি থানা গাজীপুর জেলা সিরাজগঞ্জ হাফিজ মোহাম্মদ বেলাল হুসাইনের পিতা আব্দুল সুবহানের জন্য সামান্য একটু হাদিয়া আসেন সামনে দিয়ে আসেন। হাফিজ মোহাম্মদ সাদ্দাম হোসেনের পিতা অত্যন্ত ভাগ্যবান পিতা যাদের সন্তান হাফেজে কোরআন আমরা তাদের জন্য দোয়া করব তারা যেন হাফেজ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে যেন পরিপূর্ণ জ্ঞান আহরণ করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে নেন আল্লাহ তাআলা যেন তাদেরকে মাওলানা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন সকলে বলেন আমিন। আমরা প্রত্যেকে একটি করে সন্তান হেফজ করে দেওয়ার জন্য চেষ্টা করব যেন আপাতত আমার সন্তান আমার জানাজাটা পড়াইতে পারে এর জন্য এবং একজন সন্তানকে পরিপূর্ণভাবে তার সন্তানের সেবা যত্ন পাওয়ার জন্য আপাতত একজন ছেলেকে আমরা হাফেজ বানাবো। দেখা যায় যে
ইতিহাস বাংলাদেশের মাঝখানে কোনো হাফেজ আলেমের বাবা বৃদ্ধাশ্রম নাই। দেখা যায় যে এরকম বড় বড় ফ্ল্যাট, বড় বড় এরকম 5 তলা 10 তলার বাবা মাই দেখা যায় বৃদ্ধাশ্রমে। অনেক সময় ফেসবুকে ভিডিও আসে যে ঈদের দিন তাদের বাবা মা কান্নাকাটি করে, কিন্তু এখন পর্যন্ত কোনো হাফেজের বাবাকে ওই বৃদ্ধাশ্রম পাওয়া যায় নাই, এখন পর্যন্ত কোনো আলেমের বাবাকে ওই বৃদ্ধাশ্রম পাওয়া যায় না। ইনশাআল্লাহ সবাই আমরা নিয়ত করি যে একজন সন্তানকে আমরা হাফেজে কোরআন এবং হক্কানি আলেম বানাবো, সবাই নিয়ত করি। এই পর্যায়ে আমাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ বেলাল সৈয়দ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين، فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله، وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة، وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, ভাবে সাহেবকে আমাদের মাঝে খুব সুন্দরভাবে তেলাওয়াত করার জন্য এই পর্যায়ে